হ্যালো ভিউয়ার্স, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। তো এখন আমি কথা বলতে চলেছি বাগি 4 এর অ্যানাউন্সমেন্ট ট্রেলার নিয়ে, যেটা কিছুক্ষণ আগেই ড্রপ করা হয়েছে। আশা করছি এরই মধ্যে আপনারা অনেকেই ট্রেলারটা দেখেছেন। তো ট্রেলারটা দেখার পর আমার রিয়াকশন কেমন হলো, কারণ ট্রেলারটা দেখার পর আমার সত্যিই ভালো লেগেছে। কারণ টিজার দেখার পর আমার যে ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, সেটার থেকে আমি বলবো ট্রেলারটা যথেষ্ট ভালো। আর এখানে প্রথমেই যে ডায়লগ ডেলিভারিটা দেখানো হয়েছে, সেই যে অ্যাকশন সিকোয়েন্সটা যেটা দেখানো হচ্ছে, সেটা সত্যি এত বেশি ভালো লাগছে। অনেকেই ভাবছিল যে বাগি 4 হয়তো তেমন কিছু হাইপ নিতে পারবে না, বাট বাগি 4 কিন্তু তলায় তলায় ভালোই হাইপ নিচ্ছে এবং ভালোই কাজ করছে। আশা করছি বাগি 4 যেহেতু আর 5 দিন পর রিলিজ হবে, আশা করছি এর হাইপ কিন্তু হাই রয়েছে এবং সব দর্শকরাও দেখতে যাবে। বাগি ফ্র্যাঞ্চাইজির এই মুভিটা মনে হচ্ছে বাগি 3 থেকেও বেশি ভালো হতে চলেছে, কারণ এখানে যে সমস্ত ক্যারেক্টারগুলোকে দেখানো হয়েছে এবং প্রথমেই যে একটা ডায়লগ ডেলিভারি করছে টাইগার শ্রফ, যে মে দিমাগ সে নেই দিল সে মেরে দিল হিলা হ্যায়, তো এইটা একটা ডায়লগটা বেশ ভালো লাগছে। এবং এখানে সোনাম বাজপেয়ী এবং টাইগার শ্রফের একটা সম্পর্ক দেখানো হয়েছে। সোনাম বাজপেয়ী যেহেতু একজন পাঞ্জাবি অ্যাক্টর, সেহেতু পাঞ্জাবের একটা ক্রাশ তো হতেই পারে, তো সেই কারণে একটা হিউজ পরিমাণে ফ্যান ক্রেজ তো রয়েছে। এবং এখানে যেহেতু দুজন নায়িকাকে দেখানো হয়েছে, সেহেতু একটা আলাদা রকমেরই একটা এক্সাইটমেন্ট তো রয়েছে যে এর মধ্যে কী হতে চলেছে, আর কি ক্লাইম্যাক্স তো আসতে চলেছে, এরকম একটা তো জিনিস তো রয়েইছে। টিজারের লেভেল যদি 100 থাকে, তাহলে ট্রেলারের লেভেল আমি বলবো 1000 পার করে গেছে। কারণ এখানে যে সমস্ত অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে, কি মারাত্মক অ্যাকশন সিকোয়েন্স দেখাচ্ছে, এবং প্রত্যেকটা সিনকে যেভাবে দেখানো হয়েছে, যেমন ভিএফএক্স তেমন অ্যাকশন সিকোয়েন্স আর ঠিক তেমন ডায়লগগুলোকে ডেলিভারি করা হয়েছে। তো আমার তো মনে হয় যে এই বাগি 4 এর মধ্যে দিয়ে টাইগার শ্রফের একটা দারুণ কামব্যাক হতে চলেছে, এবং সেটা হওয়াটাই স্বাভাবিক। কারণ এর মধ্যে যে সমস্ত জিনিসগুলো তারা তুলে ধরেছে, দারুণ লাগছে জিনিসগুলোকে। এই ফার্স্ট টাইম আমি বলবো যে টাইগার শ্রফের ডায়লগ ডেলিভারি সত্যি আমার ভালো লাগছে। কারণ ওয়ারের পর এই প্রথম যে সে এত সুন্দরভাবে নিজের ওপর কাজ করেছে এবং নিজের ডায়লগগুলোকে সে এত সুন্দরভাবে প্রেজেন্টেবলভাবে দিচ্ছে। এবং এখানে অ্যাকশন সিকোয়েন্সগুলো এতটাই মারাত্মক যে একটা সিন দেখাচ্ছে যেখানে মানুষটাকে মাঝ বরাবর তরোয়াল দিয়ে কেটে ফেলছে, এবং আর সঞ্জয় দত্তর যে লুকটা তারা ক্রিয়েট করেছে, ভাই দারুণ লাগছে। কারণ তার ওই লুকটা পুরো অ্যানিমেলের সেই রণবীর কাপুরের লুক নিয়ে গেছে, এবং রণবীর কাপুর এবং অ্যানিমেলের যে একটা ব্যাপার দেখেছিলাম আমরা, সেটা এই মুভিটার মধ্যে আমরা আবারও দেখতে চলেছি। যেখানে ববি দেওয়াল এবং রণবীর কাপুরের মধ্যে যে একটা অ্যাকশন সিকোয়েন্স হয়েছিল, সেরকম জিনিসটা আমরা আবার দেখতে যাচ্ছি। এবং এখানে সঞ্জয় দত্ত একটা ঘটনা বলছে, যেহেতু এখানে দেখানো হচ্ছে যে একটা লাভ স্টোরির গল্প, সেটার মধ্যে অ্যাকশনস রয়েছে, কিন্তু লাভ স্টোরিটা হয়েছে হয়তো টাইগার শ্রফের যার সাথে রিলেশন ছিল সে মারা গেছে, যার কারণে সে এরকম হিংস্র রূপ ধারণ করেছে। এবার এখানে সঞ্জয় দত্ত কী করছে, যে বলছে যে একজন ভিলেনের আবার লাভ স্টোরি হয় নাকি, তো সেরকম একটা সিকোয়েন্স দেখানো হচ্ছে। তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে টাইগার শ্রফ একজন ভিলেন, কিন্তু ভিলেন হওয়ার পিছনেও তার একটা লাভ স্টোরি কাজ করছে, যেই কারণেই সে এরকম ভিলেন হয়েছে। তো বাকিটা তো আমরা মুভিটা এলেই বুঝতে পারবো যে কী ব্যাপার। আশা করছি মুভিটা দারুণ হতে চলেছে। আর 5 দিন পরই মুভিটা রিলিজ হবে, তখন আমি আপনাদের সামনে মুভি রিভিউ নিয়ে অবশ্যই আসবো। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।